আমি পড়ছি কবি ও লেখক দেবপ্রিয় চাকমার লিখিত বই মৃত্তিকা চাকমা অফিসিয়াল আত্মজীবনী। ভূমিকা পৃষ্ঠা ১১-১২। তাই মৃত্তিকা চাকমার কবিতায় প্রেম মানে কেবল ব্যক্তিগত নয়, বরং সামষ্টিক মানবিকতা, পরিচয় ও অস্তিত্ব চেতনা। মৃত্তিকা চাকমার কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিচয় চেতনা। তিনি স্পষ্ট করে দেন, আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব সমান মর্যাদার দাবিদার। তাদের ভাষা, পোশাক, গান, নাচ, লোকবিশ্বাস সবই নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যেমন, শিকড় খোঁজার আমার পথ নেই আমি ত্রসন, কারণ তুলা চুক্তি করেছি, গারো পাহাড় ভেঙেছি গণতন্ত্রের অভিধানে, শান্তি চুক্তি করেছি ঢালি নামায়, কলমপতি লিখেছি মুবাছড়ি, বরকল, পানছড়ি, লৌগাং। সদ্য ভীমপুরের আলফ্রেড সরেনের রক্ত দেখেছি, তাই এখন বাংলাদেশের ত্রসনে আদিবাসী। তার কবিতা পাঠককে মনে করিয়ে দেয়, অস্তিত্ব মানে কেবল ভৌগোলিক সীমারেখা নয়, অস্তিত্ব মানে আত্মপরিচয়ের স্বীকৃতি। এই চেতনা তার কবিতাকে গভীর দার্শনিকতা দিয়েছে। এবং নাট্যকার চাকমা, কবিবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা আধুনিক পার্বত্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ স্রষ্টা। তার নাট্যকর্মে আদিবাসী জীবনের আনন্দ, বেদনা, প্রাকৃতিক সৌন্দর্য, সামাজিক বৈষম্য ও নারীর সংগ্রাম গভীরভাবে প্রতিফলিত হয়েছে। মৃত্তিকা চাকমার নাটকগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পাহাড়ি সমাজের বাস্তব চিত্র ও মানবিক বোধের এক সৃজনশীল উপস্থাপন। তার লেখনীতে পাহাড়ের মানুষের জীবনযাপন, ঐতিহ্য, রীতিনীতি এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি সংলাপের মাধ্যমে চরিত্রগুলোর আবেগ ও চিন্তার জগৎকে বাস্তবতার সঙ্গে যুক্ত করেন, যা পাঠক ও দর্শকের মনে গভীর ছাপ ফেলে। মৃত্তিকা চাকমার নাটক পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ভুবনকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি আদিবাসী কণ্ঠে নতুন শক্তি ও স্বাতন্ত্র্য এনে দিয়েছে।